যে আজকে আমরা কেন মার খাচ্ছি। আজকে সারা পৃথিবী ব্যাপী দেখুন মুসলিম নিধন করবার পরিকল্পনা চলছে। এ তো আজকের ঘটনা নয়, চলছে। আপনি দেখুন কত সুন্দরভাবে সমাজকে ইসলামকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা গত কয়েকদিন আগে আমাদের ঘরের যুবক যুবতীরা তারা কত এপ্রিল ফুল করেছে। 1 এপ্রিল চলে গেল, আমরা এপ্রিল ফুল করেছি অনেকে। আসলে আমাদের জানাই না এর ইতিহাস। এই যে এপ্রিল ফুল পলায়, আমরা মুরব্বীরা হয়তো বুঝবে না, মানে 1 এপ্রিল মাসের 1 তারিখ এটাকে এপ্রিল ফুল বলা হয়। মানে মানুষকে বোকা বানানোর দিন, মানুষকে একে অপরের মধ্যে বোকা বানায়। শরীয়তের দৃষ্টিকোণে সর্বপ্রথম এটা হারাম এই কারণে যে একটা সর্বপ্রথম কারণ হলো বোকা বানাতে গেলে এখানে মিথ্যার আশ্রয় নিতে হয়। মিথ্যা বলে বোকা বানাচ্ছে। হঠাৎ মনে করেন আমি এখানে ওয়াজ করতে আজকে আসার কথা, আমি বাড়িওয়ালাকে সন্ধ্যাবেলা, আজকে এপ্রিল ফুল, আমি বাড়িওয়ালাকে সন্ধ্যাবেলা বলছি ভাই আমি তোমার জলসায় যেতে পারছি না, আমি যাবো না, কিন্তু রাস্তা থেকে বেরিয়ে পড়েছি। এ বলো হাই হুতাশ, কি ব্যাপার হুজুর আসবে না, মহাশয় আসবে না, এটা বিরাট সমস্যা, বিরাট বিপদ। আবার পরে কোন এসে বলছে ভাই চলে এসেছি। এপ্রিল ফুলে মানুষকে বোকা বানানো, কিন্তু আসলে এই বোকা বানানোর ইতিহাসটা আমাদের জানা নাই। কিন্তু আমাদের কাছে যে ইতিহাসকে উঠিয়ে দেওয়া হয়েছে আর যে ইতিহাসকে চেপে দেওয়া হয়েছে, এই চেপে রাখা ইতিহাস আমাদের জানা নাই। আমাদের কাছে বোঝানো হচ্ছে হ্যাঁ আসলে এপ্রিল ফুল এই যে এই দিনে বোকা বানানো বা এই দিনটাকে এত আনন্দ উল্লাস করার কথা কেন তারা বলছে। বলছে না, আসলে এই এপ্রিল মাসের 1 তারিখ যখন ক্যালেন্ডার শুরু হয় বা ইংরেজি সন শুরু হয়, তখন এই এপ্রিল মাস ছিল প্রথম মাস। এই এপ্রিল মাস থেকে এই এপ্রিল মাসটাই প্রথম মাস থাকতো আগে। আবার কেউ বলছে যে না, এটা এমন একটা আবহাওয়া বা এমন একটা সময় এই এপ্রিল মাসটা আসে যে সময়ে মাঝে মাঝে ঠান্ডা, মাঝে মাঝে গরম, মাঝে মাঝে বর্ষা, এই যে সুন্দর একটা আবহাওয়া জড়িত একটা পরিবেশ, এই সুন্দর সময়টাকে এপ্রিল ফুল একটু উল্লাস করে বোকা বানানো। কিন্তু আসল ইতিহাস কি বলছে যে না, ফ্রান্সের এমন এক ফ্রান্সের বুকে একটা সময় ছিল যে সময়ে আপনার যেমন এখনো আমাদের ইমামদেরকেও ডাকা হয়, ব্লক থেকে মাঝে মাঝে মিটিং হয়, ইমামদেরকে ডাকে, মুয়াজ্জিনদেরকে ডাকে, আবার অন্য ধর্ম অবলম্বীদের ধর্মগুরু ধর্মযাজক যারা আছে তাদেরকেও ডাকা হয়, একসঙ্গে বসে মিটিং আটাং হয়। তো ফ্রান্সে সেই সময় খ্রিস্ট ধর্মের মানুষ যারা ঈসাই, যারা এই এখনো আমেরিকায় যারা এই আঙুল নাড়াচ্ছে, আর যার জন্য আজ সারা পৃথিবীটা উত্তাল চলছে। আপনি জানেন যে আপনার ঘরের আর 2 দিন পরে বৌমার হাতে রান্না বন্ধ হয়ে যেতে পারে। বৌমা তার জ্বালানিতে রান্না করবেন, তবু গ্যাসে দুটো রান্না করে দিতে পারে, লাগতে হবে, উপায় নাই, হয়তো দিন ওই রকম সামনে আসতে পারে। কি অবস্থা চলছে সারা পৃথিবীতে আপনি দেখুন। আমরা পশ্চিম বাংলায় হয়তো এখনো কিছুটা ভালো আছি, আর তার পিছনে আর একটা কারণ আছে। 2026 চলছে, আমাদের সামনে একটা বিষয় রয়েছে, কেন্দ্রও বাড়ি খাবে, রাজ্যও বাড়ি খাবে। এটা খেতে চাইবে না, ওই জন্য এখনো রাজ্যে শিথিল আছে কিছুটা, হয়তো দাম একটু গ্যাসের বেড়েছে বাইরে থেকে যারা কিনছে। তো মূলত আমার যে বলার উদ্দেশ্য সেটা হলো এই 1 এপ্রিল আমরা যারা পালন করেছি তওবা করে নি, আগামী দিনে যেন আমরা না করি। কারণ আমাদেরকে ধ্বংসের যে চক্রান্ত আর আমাদের হাতের যে রোজগার কিভাবে বাড়ছে, আমরা নিজেরা বাড়াচ্ছি, আমাদেরকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো ওই সময় ফ্রান্সে অন্য ধর্মাবলম্বী মানুষ, অর্থাৎ ইহুদি ছিল, নাসারা ছিল, বৌদ্ধ ছিল, জৈন ছিল, এমনি করে মুসলিম ধর্মাবলম্বী মানুষ সবার ধর্মগুরুকে, ধর্মযাজককে ডাকা হলো। সবাই আসলো, একটা হলের ভিতরে মিটিং হবে, আলোচনা হবে। আলোচনা হতে হতে হঠাৎ এর ভিতরে গটাপ হয়ে গেল, যারা অন্য ধর্মাবলম্বী মানুষ মানে মুসলিম ছাড়া যারা ছিল, তাদের সবাইকে বলা হলো তোমরা একটা ওসিলা নিয়ে বেরিয়ে যাবে। সবাই বেরিয়ে এলো, শেষে রয়ে গেল খালি মুসলমান। যে সমস্ত আলেম ওলামা, হাফেজে হাক্কানি, মুফাসসির যারা ছিলেন, তারা ওই সময় সবাই আটকে গেল। আমতের সময় দরজা সব বন্ধ করে দেওয়া হলো। এই এপ্রিল মাসের 1 তারিখে ওই মুসলমানদেরকে বোকা বানিয়ে তাদের ঘরে বন্দী করে, কাউকে জ্বালিয়ে, কাউকে ঝুলিয়ে, কাউকে মেরে, ওই মুসলিম যাজক, মুসলিম যে সমস্ত আলেম ওলামা ছিল, শত শত হাজার হাজার আলেম ওলামাদেরকে ওই দিনে হত্যা করেছিল। তাই ওরা বলে আসলে বাস্তব এপ্রিল ফুল হলো আমরা মুসলমানদেরকে বোকা বানিয়ে ওই দিনে আমরা তাদেরকে কিভাবে হত্যা করেছিলাম তোমরা
সবাই এপ্রিল ফুল, তোমরা সবাই ওই দিন মানুষকে বোকা বানাও, এই জন্য এপ্রিল ফুল। যেগুলো আসলে আমাদের সামনে যে ইতিহাস তুলে ধরা, এটা ইতিহাস ক্লিয়ার নয়, চেপে রাখা ইতিহাস। আপনি পড়ুন, বুঝতে পারবেন। ভাই আমার দোস্ত, আমার দোস্ত, চলুন তাহলে আস্তে আস্তে আমাদেরকে শেষ করার পরিকল্পনা করছে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ, যারা দুনিয়ার শুরু থেকে আমাদের শত্রু ছিল, আজও আছে। আপনি বলবেন ইহুদিকে ছেড়ে দিলেন, না, ইহুদিকে ছাড়িনি, বরং ইহুদিরা তার থেকেও চরম শত্রু আমাদের। কিন্তু নাটের গুরু তো নাটের গুরু এ যদি আজকে না বলতো, তাহলে ইসরায়েলের সাহস ছিল ইরানে মারার, যে ইরান একা কতগুলো দেশের সাথে যুদ্ধ করছে, কতগুলো দেশের সাথে। ওর টার্গেট যেটা, যে আমি মুসলিম দেশের উপরে আমার টার্গেট নয়, আমার টার্গেট হলো যে সমস্ত মার্কিন যে সমস্ত ঘাঁটি বা মার্কিন যে সমস্ত বিষয়াদি ওদের রয়েছে, সেইগুলোকে ধ্বংস করা। আপনার যুক্তরাষ্ট্রের কোন পরিকাঠামো যেন এই মধ্যপ্রাচ্যে না চলে, এটাই তার উদ্দেশ্য। আসলে কোনো মুসলিম দেশে মারার তার উদ্দেশ্য নয়। তো তিনি আমাদের সাথে মত পার্থক্য আছেন, সেটা আলাদা বিষয়, কিন্তু যাদের টার্গেট, তাদের উদ্দেশ্য হলো কি, যে মুসলমানদেরকে আমরা মারবো। সে শিয়া হোক আর যেই হোক না কেন, তার উদ্দেশ্য হলো মুসলমানদেরকে মারবো। এই জায়গায় আমরা দৃঢ়ভাবে আমরা এক, এই মুসলমানদেরকে মারবে, আমরা মুসলমান এক। সে অন্য আপনার মত পথ আলাদা হতে পারে, বিষয়টা আলাদা, কিন্তু তাদের টার্গেট মুসলমানদেরকে মারবে। আমরা মার খাবো কেন? খাচ্ছি ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, ইচ্ছা মতন জীবন যাপন করছি। আমরা কেউ জুমা পড়ছি, 5 ওয়াক্ত নেই, কারোর 5 ওয়াক্ত জুমা আছে, অন্যান্য ইবাদত নেই, সুদ ঘুষ ইত্যাদি, আমাদের কোনো বাঁচাবাচির কোনো ব্যাপার নেই। চলুন, আমি যে আলোচনা করছিলাম, আমি পিতা মাতা থেকে এতটা লম্বায় চলে এলাম। চলুন, আমার আলোচনা সেই জায়গায় আবার 2-3 জনের ভিতরে একজন দোয়া চাইলো, আল্লাহ দরজা খানিকটা ফাঁকা করে দিল। দ্বিতীয় ব্যক্তি দেখছেন যে না, এখনো যতটা ফাঁকা হয়েছে, এখানে এই আমরা বার হওয়ার মতন এখনো রাস্তা তৈরি হয়নি। ভাই আমার, দোস্ত আমার, এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক আল্লাহ, দুনিয়াতে একটা দিন আমি ছিলাম মনিব, দুনিয়াতে আমার একটা গোলাম ছিল আল্লাহ। ওই গোলামটা একদিন আমার কাছ থেকে সে পলায়ন করলো, যেই দিনে তার কিছু রোজগার টাকা পয়সা আমার কাছে ছিল, কিন্তু সেই টাকা পয়সাগুলো আমার থেকে না নিয়ে সে পালিয়ে গেল। আমি তার ওই টাকা পয়সা গুলো, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি খরচ করি নাই, আমি সেগুলো নিজে আত্মসাৎ করি নাই, বরং আমি গো আমার রব, গো আমার আল্লাহ, ওই দিনে আমি মনিব জিম্মাদার হিসাবে তার ওই অর্থ, তার ওই টাকা পয়সা গুলো নিয়ে আমি একটা ব্যবসার ভিতরে খাটাতে লাগলাম। দীর্ঘদিন যাবত কেটে গেল। একদিন ওই যুবক ফিরে এলো। ওই যুবক আমার কাছে এসে বলছে, হযরত, আমি আপনার কাছে দীর্ঘ কয়েক বছর কাজ করেছি, আপনার কাছে আমি এতটা পরিমাণ টাকা পয়সা আমি পেতাম, আমি যে বড় অসহায়, আমি যে বড় গরিব, আমি যে বড় দোস্ত, যদি আপনি আমাকে ওই টাকা পয়সা গুলো দিতেন বড় উপকার হতো, আমার উপকার হতো। কারণ আমি আপনাকে বলি নাই, আমি ভয়ের কারণে আমি ওই সময় আপনাকে না বলে পলায়ন করেছিলাম। এমন সময় বলছে, হে আমার রব, হে আমার আল্লাহ, যখন ওই যুবক আমাকে বলল, আমি দেখিয়ে দিলাম, বেটা যাও, ওই যে ঘরটা দেখতে পাও, ওই ঘরের ছাগল, ভেড়া, দুম্বা গুলো, ওগুলো সব তোমার সেই উপার্জন, তুমি ওগুলো সব নিয়ে চলে যাও। এমন সময় ওই ব্যক্তি বলতে লাগলো, হে আমার মনে হবে, আপনি আমার সাথে মজাক করবেন না, আমি বড় অসহায়, আমি যে বড় দোস্ত, আপনি আমার ওই যত সামান্য টাকাটাই দিলে আমি খুশি হয়ে যেতাম। ওই সময় আমি যুবককে ডেকে বললাম, হে আমার গোলাম, তবে তোমার ওই টাকা, তোমার ওই পয়সা আমি নষ্ট করি নাই, বরং ওই টাকাগুলো আমি জিম্মাদার হিসাবে একটা ব্যবসার ভিতরে ইনভেস্ট করেছিলাম। সেই ব্যবসা থেকে আজ তোমার এত ছাগল, ভেড়া, এত অর্থ সম্পদ যা দেখতে পাও, যেগুলো আমি তোমাকে দেখালাম, ওগুলো সব তোমার সেই টাকার উপার্জন, তোমার সেই টাকা থেকে আমার কেনা, সেখান থেকে এই সম্পদগুলো উপার্জন হয়েছে। আমি জিম্মাদার হিসাবে সেই সমস্ত সম্পদগুলো সব তোমাকে তুলে দিতে চাই। যুবক নিয়ে আনন্দ, খুশি, উল্লাসে সে ফিরে গেল। ওই সময় যুবক বলছে, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক আল্লাহ, আজকের এই বিপদের দিনে, মুসিবতের
দিনে আমার জীবনের কোনো নেক আমল আছে আমার মনে হয় না। তবে আজকের দিনে আমার মনে হয় আল্লাহ আমি জিম্মাদারের মতন তার অর্থ সম্পদে বজায় রেখে যথাসময়ে আমি লোভ লালসা না করে তার হাতে তুলে দিতে পেরেছিলাম। হে আমার আল্লাহ, আমার জীবনের সব থেকে স্বচ্ছ আমল হলো এটা। এই আমলের বিনিময়ে আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আপনি আমার এই বিপদ থেকে বাঁচান। বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, যখন দ্বিতীয় ব্যক্তি এইভাবে দোয়া চাইলেন রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া অনুগ্রহ নেমে এলো। দেখা গেল ওই গুহার মুখ থেকে ওই পাথরটা আবার আস্তে আস্তে নড়তে শুরু করলো, আবার কিছুটা মুখ ফাঁকা হয়ে গেল, কিন্তু এখন বেরোনোর মতন উপক্রম হলো না। এবার তৃতীয় ব্যক্তি হাত তুলে দোয়া চাইছেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার জীবনে এমন কোন নেক আমল আছে আমার জানা নাই, এমন কোন ভালো আমল আছে আমার জানা নাই, তবে আমার জীবনে একটা নেক আমল আছে বলে মনে হয়। ওগো আমার দয়াময় মাবুদ আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে আমি বড্ড প্যার করতাম, বড্ড ভালোবাসতাম। এই চাচাতো বোনকে ভালোবাসার জন্য আমি আমার চাচাতো বোনের উপরে বারবার লালস করেছিলাম, কিন্তু আমার চাচাতো বোন কোনোদিন আমাকে অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই। আমি তাকে যতবার ভালোবাসার কথা বলেছিলাম ততবার সে আমাকে অ্যাবাউট করেছিল। কিন্তু একটা দিন আমার ওই চাচাতো বোন, হে আমার রব, হে আমার আল্লাহ, সে একটা বিপদে পড়লো, মুসিবতে পড়লো, আমার কাছে ছুটে এলো, ভাই আমি যে বড় বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, কিছু টাকা আমার চাই। যে মেয়েটাকে ভালোবাসতো, মেয়েটা কোনোদিন গ্রহণ করে নাই, আল্লাহর কাছে বলছে আল্লাহ ওই মেয়েটাকে, আমার ওই চাচাতো বোনকে আমি ভালোবাসতাম, কিন্তু বারবার ওকে আমি প্রস্তাব দিয়েছি, বারবার আমাকে প্রস্তাব অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই, বারবার আমাকে অ্যাবাউট করেছে। কিন্তু ওই মেয়েটা একদিন বিপদে পড়লো, আমার কাছে এলো, ভাই কিছু আমার টাকা চাই। ওই সময় আমি সুযোগ পেলাম যে তোমাকে টাকা দেবো, কোন স্বার্থে, কেন দেব? কারণ টিট ফর ট্যাট, ইট মারলে তো পাটকেল খেতেই হবে। ওর ভালোবাসা প্রত্যাখ্যান করেছে বারংবার, তো আজকে তো সে তো পাটকেল তো মারবে, এটাই স্বাভাবিক, যেটা সমাজের রীতিনীতি, যেটা সমাজে ঘটে, বাস্তব, এটাই তো বাস্তব চিত্র। তো তখন সে বলতে লাগলো, দেখো বোন, সারা জীবন তোমাকে আমি ভালোবেসেছিলাম, তুমি সারা জীবন আমাকে প্রত্যাখ্যান করেছো, তো তুমি আজকে বিপদে পড়ে আমার কাছে টাকা চাইতে এসেছো, আমি তো তোমার টাকা দেবো না। তবে টাকা আমি দিতে পারি, আমার টাকা দিতে গেলে আমার শর্ত আছে। কি শর্ত? তোমাকে আমার প্রথমত তোমার সাথে তোমাকে আমাকে ভালোবাসতে হবে, আমি তোমার খারাপ কাজের জন্য প্রস্তাব দিলাম, তোমাকে প্রস্তাব অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। যদি তুমি প্রস্তাব গ্রহণ করো তবে আমি তোমাকে টাকা দিতে রাজি আছি। মানুষ বিপদে পড়ে খারাপ হয়, মানুষ মুসিবতে পড়ে খারাপ হয়। যিনি চুরি করেন, অভাবের দায়ে যিনি গরিব মানুষ, অভাবের দায়ে যিনি চুরি করছেন তার মাসলা আর যার অভ্যাস চুরি করা তার মাসলা এক নয়। তো যিনি মজবুরান, এমন একটা হালাত এসে গেল যে তাকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন যে তার টাকাও খুব দরকার, উপায় নাই, বাধ্য হয়ে সে রাজি হলো, আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ, এমন একটা ঘটনা যে এই মহিলা যখন বলল, আমি তাকে বললাম, সে পরে গ্রহণ করলো। এবার যখন আমি তার সময় মতো আমি তার কাছে গেলাম, কারণ মনে রাখবেন ইবাদত মানে হলো আদেশ মানা আর নিষেধ বর্জন করা, এর নাম হলো ইবাদত। আল্লাহ পাঠিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আর ইবাদত মানেই হলো আদেশ মানা আর নিষেধ বর্জন করা, ভালো কাজগুলো করা আর খারাপ কাজ থেকে বর্জন থাকা, এর নাম হলো ইবাদত। আপনি যেমন নামাজ পড়বেন তেমন সুদকে ছেড়ে দেবেন, আপনি যেমন রোজা রাখবেন মিথ্যাকে ছেড়ে দেবেন, আপনি যেমন জুমা পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার জীবন থেকে ঘুষ, আপনার জীবন থেকে অত্যাচার, জুলুম, যত রকমের তাকাব্বুরি, অহংকার, ফকর, যত রকমের পাপ আছে সব থেকে পরহেজ করবেন। আপনি নামাজও পড়বেন, মিথ্যাও বলবেন, আপনি নামাজ পড়বেন, আপনি সুদও খাবেন, রোজা রাখবেন, ঘুষও খাবেন, আপনি নামাজ পড়বেন আবার গরিবের সাথে জুলুম করবেন না, এটা শরীয়ত অ্যাকসেপ্ট করে না।
কারণ আদেশকে মানার, নিষেধকে বর্জন করা, ভালোগুলো নাও খারাপগুলো ছাড়ো, এর নাম হলো ইবাদত। ইবাদতের আবিধানিক অর্থই হলো আদেশ মানা, নিষেধ বর্জন করা। কেন একথা বললাম, নালে আলোচনা বুঝতে পারবেন না। ভাই আমার, দোস্ত আমার, তিনি বলছে রেখে আমার রব, হে আমার আল্লাহ, এমত অবস্থায় আমার ওই চাচাতো বোন রাজি হয়ে গেল। এবার আমি যথা স্থানে পৌঁছে গেলাম, যাবার পরে সেখানে আমার চাচাতো বোনের সাথে আমি খারাপ কাজে লিপ্ত হব। এমত সময় আমি তার উরু পর্যন্ত কাপড়টা উঠালাম, আমি তার উরুর উপরে বসলাম। এমত সময় আমার চাচাতো বোন আমাকে লক্ষ্য করে বলল, হে আমার ভাই, আমি আপনাকে বলবো, দুনিয়ার কোন মানুষ দেখতে পায় না ঠিক, কিন্তু রব আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি যে তার চোখটা ফাঁকি দিতে পারো নাই। হে যুবক, হে আমার ভাই, আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো। ভাই আমার, দোস্ত আমার, যুবক বলছেন, হে আমার রব, হে আমার আল্লাহ, যখন আমার বোন গম্ভীর আওয়াজে যখন আমার কাছে কথা বললেন, বলবার সাথে সাথে আমার হৃদয়ের ভিতরে একটা ডর, একটা ভয় জাগ্রত হলো। যে ভয়টা ছিল শুধুমাত্র আল্লাহ আপনার, যদি আজকের দিনে এই পাপ কাজের সাথে লিপ্ত হয়, দুনিয়ার কোনো মানুষ না দেখলো, আমি যে আপনার চোখকে আমি ফাঁকি দিতে পারছি না। ভাই আমার, দোস্ত আমার, এমত সময় যুবক বলছেন, হে আমার রব আল্লাহ, ওই সময় আমি আপনার ভয়ে, আপনার ডরে আমার চাচাতো বোনের সাথে খারাপ কাজের থেকে আমি বিরত হয়ে গেলাম। আমি সাথে সাথে উঠে পড়লাম। ওগো আল্লাহ, আমার মনে হয় দুনিয়ার এমন একটা লালস, এমন একটা লোভ কেউ সামলাতে পারে না। তবে আল্লাহ, আমি শুধুমাত্র আপনার ভয়ে এই লোভ, এই লালসাকে, আমি একমাত্র আপনার ভয়ে এই লোভ, এই লালসাকে ছেড়ে দিয়েছিলাম। ওগো দয়াময় মাবুদ আল্লাহ, আমার জীবনে কোনো ভালো আমল না থাকলো, অন্তত আমার কাছে স্বচ্ছ আমল, ভালো আমল, সৎ আমল, শুধুমাত্র আমার জীবনে এই আমলটাই বেশি প্রাধান্য পায়। ওগো আল্লাহ, তাই আপনার দরবারে এই নেক আমলের বিনিময়ে দোয়া চাই। আল্লাহ, আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। বিশ্ব নবী জগত গর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমত সময় রব আল্লাহর করুণা হয়ে গেল, ওই পাথরটা আবার একা একাই নড়তে চড়তে শুরু করলো। একটা সময় দেখা গেল মুখটা এতটা ফাঁকা হয়ে গেল, ওই তিনজন বাইরে বার হতে তাদের আর অসুবিধা রইল না। তাই বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন আল্লাহর দরবারে দোয়া চাইবে, তোমাদের জীবনে ভালো আমলগুলো কি আছে, ভালো কাজগুলি কি আছে, ভালো ইবাদতগুলি কি আছে। অনেক সময় দেখা যায় হয়তো আমার ভিতরে নামাজের মতন ইবাদত দুর্বল থাকতে পারে, রোজার মতন ইবাদত দুর্বল থাকতে পারে, কিন্তু আপনার এমন একটা সময় একটা অসহায় গরিব মানুষকে দেখে আপনার বড় বেদনা হলো। আপনার যতটা ইচ্ছা বা আপনার সাধ্য মতো আপনি সেই গরিবের পাশে দাঁড়ালেন, সেই গরিবটার হাসি মুখটা দেখলেন, আপনার মনের ভিতরেও একটা খুশি আনন্দ হলো। আমার জীবনে এত কাজ করলাম, আজকের এই গরিব অসহায়কে খাইয়ে যে আনন্দ পেলাম, এমন আনন্দ আর কোথাও পেলাম না, এমন আনন্দ আমি আর পাই নাই। মনে রাখতে হবে, যদি কোনো ইবাদত করে আপনি আনন্দ পান, খুশি পান, তাহলে মনে রাখতে হবে আপনার ওই ইবাদতটা পরিচ্ছন্ন, আল্লাহর দরবারে কবুল। আপনি ওই সমস্ত ইবাদতের কথা মনে করুন আর আল্লাহর দরবারে দোয়া চান, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক আল্লাহ, আমার জীবনের কোনো আমল ভালো না হলেও এই আমলটা আমার জীবনে স্বচ্ছ। আল্লাহ, আপনি আমার এই বিপদ থেকে বাঁচান, আপনি আমার এই মুসিবত থেকে বাঁচান, আপনি আমার ঘরে শান্তি দেন। আল্লাহ, আপনি আমাকে হিদায়াত দেন। আপনি ভালো ভালো আমলের কথা আল্লাহর দরবারে তুলে ধরুন, দেখবেন আপনার দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরিয়ে দিতে পারেন না। সিস্টেম তো রাসূল শিখিয়েছে, যখন আপনি রাসূলের শিখানো আমলগুলো করবেন, এটাই হবে সুন্নাতে নববী। আমল তো করতে হবে সুন্নাতে নববী, রাসূল যেভাবে আমাদেরকে শিখিয়েছে, তাই আমাদের দোয়া কবুল হয় না। ইবলিস শয়তান, আমি বলছিলাম আপনাদেরকে, এই লম্বা এতটা দূরে চলে গেলাম,
ইবলিস শয়তান আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমার জীবনে যা নেক আমল আছে, আল্লাহ তাকে কাফেরদের দলভুক্ত করে দিলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস তুমি অহংকার করছো, আমি আল্লাহ তোমার কাফেরদের দলভুক্ত করে দিলাম। ইবলিস তখন বলছে, আল্লাহ সারা জীবন এই যে সাতম জমিন কোন স্থানটায় আমি ফাঁকা রাখি নাই, আপনার সিজদা আমি দিয়েছি আল্লাহ, এত ইবাদত বান্দেগি করেছি আল্লাহ, সব কি বেকার? আল্লাহ বলে না, তুমি তোমার ইবাদতের বিনিময় যদি আমি আল্লাহ আমার কাছে চাও তো আমি তোমার দোয়া ফিরিয়ে দিই না। যদি কাফেরের জন্য, কাফেরদের সরদার যিনি, তার জন্য যদি নেক আমলের বিনিময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, তো আপনার আমার জন্য হবে না? আসলে দোয়া করার মাধ্যম জানি না, সিস্টেম জানি না, পদ্ধতি জানি না। বুড়ো হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম, একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। ওই জন্য মনে রাখবেন, সমাজে যে কাজটা আপনি মনে করলেন যে না সত্যি আমি স্বচ্ছতার সাথে দুনিয়ার মানুষের জন্য নয়, আমার সেই আমলের ভিতরে রিয়া অর্থাৎ লোক দেখানো নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, সেই আমলটা করে যদি আপনি আনন্দ পান, খুশি হন, মনে করবেন ওই আমলটাই আপনার স্বচ্ছ। কারণ আমল করার পরে যদি তার হৃদয় সাক্ষ্য দেয়, তার হৃদয়ের ভিতরে যদি খুশি উদযাপন হয়, তাহলে সেই আমলটাই কবুলের একটা সিম্পটম। ওই জন্য মনে রাখবেন, স্বচ্ছ আমল, আপনি একই আমল নিয়ে বারংবার আল্লাহর কাছে দোয়া চাইবেন, নিষিদ্ধ নয়। তো ভাই আমার, দোস্ত আমার, সেই ইবলিস শয়তান যার কথা বলছিলাম, যিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন কি এই আদম সন্তানদেরকে ধোঁকা দেবেন। তাই আজকে আমরা আদম সন্তান যারা আছি, ইবলিসের ধোঁকা থেকে বাঁচতে পারছি না। কেন? তার কারণ হলো ইবলিস শয়তান যে ধোঁকা দিচ্ছে, ধোঁকা তো আমরা ধরতেই পাচ্ছি না, কারণ আমাদের টাওয়ার ঠিকঠাক নাই। আমি প্রথমেই বলেছিলাম কেন, কারণ হলো আমাদের ভিতরে শিক্ষা নাই, এলেম নাই। এই এলেম না থাকার কারণে ইবলিস আমাদেরকে ভালো করে পাকড়াও করছে, আর এই পাকড়াও হওয়ার কারণে আমরা সমাজে লাঞ্ছিত, বঞ্চিত, অর্থাৎ হাতের এই সমস্ত বঞ্চিত, লাঞ্ছিত রোজগারগুলো কামাই করছি। আজকে চিন্তা করুন, আজকে আমরা নিজেরা যারা আছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এত সুন্দর ভাবে। বর্তমান যুগে আমরা এমনটি নয় যে এত অভাব, এত অভাব। আপনি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করুন, এই মুরব্বীরা তানারা এখান থেকে 30 বছর 40 বছর আগে ভালো করে খাওয়া হতো না। কোথায়? আপনার ওই ভুট্টা, জব, মাইলো ইত্যাদি খেয়ে খেয়ে তারা জীবন যাপন করেছে, একবেলা পেয়েছে আর একবেলা খায়নি। আর আজকে আপনি কার ঘরে অভাব আছে বলুন? আপনি বলবেন যিনি ফকির, আমি বলবো ফকির আপনার থেকে ফকির ভালো খায়। ফকিরের ঘরে যা চলে আপনার তা চলে না। আমি বলছি না কথা, ঠাট্টা নয়, বরং আজকের দিনে আমরা যাকে গরিব বলে বুঝি তারা তো ফকির, কিন্তু তাদের ঘরেও অভাব নাই, তাদের ঘরেও অভাব নাই। কিন্তু একটা দিন ছিল, অভাব ছিল। আল্লাহ এত স্বচ্ছতা রাখার পরেও আল্লাহর নিয়ামতের কি শুকর আদায় করলাম, আল্লাহ নিয়ামতের কি শুকর আদায় করলাম। এই যে দুনিয়াতে যা কিছু দেখছেন, যা কিছু পাচ্ছেন, এ তো আপনার আমার কিছু নয়, সবই রব আল্লাহর। আল্লাহর নিয়ামত যদি আল্লাহ আমাদের থেকে কেড়ে নেয়, বাঁচার উপায় আছে? আল্লাহ নিয়ামতের ভেতরে খালি একটা নিয়ামত যদি কেড়ে নেয়, সেই নিয়ামত কেড়ে নিলেই আমাদের বুদ্ধি শেষ। এই যে হাওয়া, এই যে অক্সিজেন আমরা পাচ্ছি, খালি অক্সিজেনটা কেড়ে নেবে, পরের বেলা ভাত খেতে পারবেন, পরের বেলা আপনি ঘুরতে পারবেন, আপনি পরের বেলা কোথাও যেতে পারবেন, বিয়ার বাড়ি, মেয়ের বাড়ি, পার্ক, কফি শপ, যেখানেই বলেন সব শেষ। আল্লাহ খালি অক্সিজেনটা তুলে নেবে। দুনিয়ার হাওয়া বাতাস, খাওয়া দাওয়া একবেলা না খাওয়ালেও আপনি বাঁচবেন, কিন্তু আল্লাহ খালি অক্সিজেনটা তুলে নেবে, ব্যাস বুদ্ধি শেষ। এগুলো আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের আমরা শুকর আদায় করেছি? করি নাই। মহান আল্লাহ বললেন, যারা আমার শুকর আদায় করে আমি আল্লাহ তাদের আরো বাড়িয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। যারা আমার নাশুকর করে আমি আল্লাহ কমিয়ে দিই। তাই তো আজকে আপনি দেখুন, অল্প বয়সে আমরা কেউ পটল তুলছি, অল্প বয়সেই আমাদের পেটের বিভিন্ন রোগে আমরা আক্রান্ত। কেন? তার কারণ হলো আমরা আল্লাহর নিয়ামত উপভোগ করে আমরা শুকর আদায় করি না। খেতে বসছি, কেউ আমরা দোয়াই পড়ি না। খেতে বসি, একবার শুকর আদায় করি না। খেতে বসে খালি বিয়ার সাথে গল্প আর গল্প, গল্প আর গল্প। অন্তত বিসমিল্লাহ বলে তো খান। আপনি পুরো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলতে পারলেন না, অন্তত বিসমিল্লাহ বলে খান, যে আল্লাহর নামে শুরু করছি, এতটুকু তো বলুন।
তাও নয়, মাঝে মাঝে অন্তত আল্লাহ শুকর আদায় করেন, আল্লাহ কত সুন্দর খাবার তুমি আমার জন্য মাপিয়েছো, আলহামদুলিল্লাহ একবার আপনি বলুন। এগুলো সহজ আম মানুষের জন্য, পুরো দোয়া জানেন না, আপনি অন্তত আলহামদুলিল্লাহ বলুন একবার। খাওয়া শেষ হলো আবার আপনি আলহামদুলিল্লাহ বলুন। পুরো দোয়া আপনি জানেন না, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর আপনি বলুন। পুরো দোয়া আপনার পড়ার দরকার নাই, কিন্তু আমরা একবারও বলি না। দুনিয়াতে যা খাচ্ছি, এর যে রেজেক যা খাচ্ছি, এর রেজেক কি আপনার? এর রেজেক আপনার নয়, কোরআন বলছে এর রেজেক আল্লাহর। আল্লাহ বলছে আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে যা কিছু তোমরা নিয়ামত পেয়েছো সব নিয়ামত আমি আল্লাহ আমার। এখানে খালি খাওয়া বলেননি, আল্লাহ বলছে তোমার ঘর, যে ঘরে আরাম করছো ঘর আমার। তুমি যে ঘরে এসিতে বসবাস করছো এসি আমার। তুমি যে বিদ্যুতের সাহায্যে ফ্যান চলছে তোমার উপরে, বিদ্যুৎ আমার। দুনিয়াতে মিঠি আমার, দুনিয়াতে তোমার জমিন, তুমি বলছে জমিন আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার। আমি আল্লাহ বলছি না, আমি আল্লাহ আমার। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। তোমার ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা বিবি বাল বাচ্চা এ সব আমার রিজিক, আমি আল্লাহ আমি দিয়েছি তাই তুমি পেয়েছো। একবার চিন্তা করে দেখো বান্দা, যখন তুমি চোখ বুঝাবে তোমার ঘর কোথায় থাকবে, তোমার জমি কোথায় থাকবে, তোমার সন্তান কোথায় থাকবে, তোমার বিবি কোথায় থাকবে? মরে যাবার পরে সব তো দুনিয়ায় থাকবে, আপনি আর আমি তো চলে যাব কবরে। আল্লাহ বলছে বান্দা তোমরা একবার গবেষণা করো, এই দুনিয়ার সম্পদ টাকা পয়সা এর অহংকার এর ফকরে তোমরা আমি আল্লাহ আমাকে ভুলে যেও না। তোমরা যে যত পেয়েছো সে তত বেশি আমার শুকর আদায় করো। আরে যে যত কম পেয়েছে সে তত হিসাব থেকে বাঁচবে, আর যে যত বেশি পেয়েছে আল্লাহর কাছে তত তার হিসাব দিতে হবে। ভাই আমার দোস্ত আমার, আল্লাহ আজকে আমাদেরকে এত ভালো রাখার পরে, এত সুস্থ রাখার পরে আমরা যারা আল্লাহর শুকর আদায় করি না, মনে রাখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো একটা দিন এমন আসবে যেই দিন আমাদের আর সময় থাকবে না, যেই দিন হয়তো আমাদের নসিবে হবে না ঈমানের কালেমা, হয়তো আমরা বেঈমান হয়ে আমরা দুনিয়া থেকে চলে যাব। এই কাম্য এই কামনা হৃদয়ে রাখেন না, আল্লাহর কাছে সর্বদা ভালো আমলের বিনিময় সর্বদা দোয়া চাল, আল্লাহ আপনি আমাকে হিদায়াত দেন, ভালো কাজ করার তৌফিক দেন, সুপথে আমাকে পরিচালিত করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে আপনি পরিচালিত করুন। আল্লাহর কাছে বারংবার 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 আল্লাহর কাছে চান। ভাই আমার দোস্ত আমার, কারণ আজকে এতগুলো কথা জানার পরেও এবার আপনি আমি যদি আজকে ভালো এবং মন্দটাকে যদি বিছানায় শুয়ে একটু গবেষণা করি, আশা করি অনেক কিছুই আমাদের অ্যাঙ্গেলে চলে আসবে। আল্লাহর কত দয়া, রাসূল বললেন হে আমার উম্মত উম্মতিরা দেখো আল্লাহ তোমাদের যেই দিমাগ এই যে কাল আমার আল্লাহ দিয়েছে, ব্রেন জেহেন শক্তি দিয়েছে, দেখো দুনিয়াতে কত ভালো কাজও করো কত খারাপ কাজও করো, কিন্তু ভালো কাজ যত তোমার মনে থাকে তার থেকে খারাপ কাজ বেশি মনে থাকে। ভালো কাজ যত তোমার মনে থাকে তার থেকে খারাপ কাজ বেশি মনে থাকে। ভালো কাজ কিন্তু সব মনে থাকে না, খারাপ কাজটা আপনি মনে করে বিছানায় ভাবেন একটু, ভালো কাজ কটা করেছেন এক বছরে আর খারাপ কাজ কটা করেছেন সব মনে আছে। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার উম্মত উম্মতিরা, রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আল্লাহর করুণা হলো আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের খারাপ কাজগুলির কথা কেন তোমাদের স্মরণে বেশি রাখাই, তার কারণ হলো আমি আল্লাহ তোমাদের যে রব, আমি আল্লাহ তোমাদের যে স্রষ্টা, আমি আল্লাহ যে তোমাদের মালিক। একদিন তোমাদেরকে আবার আমার কাছে আসতে হবে, একদিন তোমরা আখিরাতে পাড়ি দেবে, কবর মঞ্জিলে আসবে, যেখানে তোমাদেরকে দুনিয়ার এই খারাপ কাজের জন্য আমি আল্লাহ তোমাদেরকে আযাব গজব দেব। আমি আল্লাহ তাই তোমাদেরকে স্মরণ রাখাই হে আমার বান্দা বান্দিরা, যাতে করে তোমরা ওই পাপের কথা স্মরণ করে আমি আল্লাহ আমার দরবারে তোমরা তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তোমরা আমার কাছে কাঁদবে, কারণ আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াদা দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে আমার ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ আমার কাছে তোমরা তওবা করো, মানে ফিরে এসো, রিটার্ন আসো। তোমরা যে পথভ্রষ্ট হয়ে খারাপ পথে তোমরা চলছো, না না না, তোমরা খারাপ পথ থেকে ফিরে এসো, খারাপ কাজে আর যেও না। এই যে রিটার্ন আসা এর নাম হলো তওবা করা, তওবার আবেদনিক অর্থ হলো ফিরে আসা। ভাই আমার দোস্ত আমার,
রব্বুল আলামিন আল্লাহ বলছে রেখে দুনিয়ার মানুষ, তুমি যে খারাপ পথে, তুমি গুনার পথে তুমি নেমে গেছো, সেখান থেকে তুমি রিটার্ন আসো, ওয়াদা দাও আর খারাপ কাজ করবে না, আর ওই পাপ কাজ করবে না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনের পাকাড় 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 সমগণাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপমা দিলেন, এক তারিখের কথা তিনি শোনালেন। রব্বুল আলামিন আল্লাহ তার দরবারে যদি একবার তওবা করা হয়, হৃদয় থেকে যদি আল্লাহর কাছে ওয়াদা দেওয়া হয়, আর আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয়, আল্লাহ আমাদেরকে কেমন ভাবে ক্ষমা করেন। বিশ্ব নবী বললেন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদল মানুষ মুসা নবীর কাছে এসেছিলেন। মুসা নবীর কওম, হে আল্লাহর পয়গম্বর মুসা, আজ দেখা যায় পানি হয় না, বারিশ হয় না, আল্লাহর রহমতের পানি হয় না। একবার আল্লাহর দরবারে প্রার্থনা করুন, আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহর রহমতের পানি যাতে করে নাজিল হয়ে যায়। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, তোর পাহাড়ে তিনি আবার চড়ে গেলেন। হে আমার রব, হে আমার আল্লাহ, আজ আমার জাতি, আমার কওম, তারা একটা জামাত আমার কাছে এসেছে। আল্লাহ, আজকে পানির বড় অভাব, আমাদের ঘরের ছাগল বেড়া ধুম্বা গুলো তারা যে আর তরুলতা ঘাস তারা পায় না, পানির অভাবে খরার কারণে আজ তারাও না খেয়ে মরতে চলেছে। পানিরও যে বড় অভাব। আল্লাহ, আমার উম্মাত উম্মাতিরা আমার কাছে আবেদন করেছে, আল্লাহ আপনি খাস আপনার রহমতের বারিশ নাজিল করেন। এমন তো সময় মুসা নবীকে আমার রব আল্লাহ ডেকে বললেন, হে আমার পয়গম্বর মুসা, তুমি আজকে আমার কাছে দোয়া চাইছো, আমার কাছে প্রার্থনা করছো, যে জামাতের পক্ষ থেকে যাদের জন্য তুমি আমার কাছে দোয়া চাও, হে মুসা শুনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ আমিও চাই আমার বান্দার প্রতি দয়া করতে, অনুগ্রহ করতে, কিন্তু না না, যে জামাত যে জলটা তুমি দেখতে পাও, ওই যে ঐক্যবদ্ধ যে মানুষগুলি এসেছে, এর ভিতরে আমার এমন একটা বান্দা আছে, যে বান্দার ভিতরে এত পরিমাণ পাপ, এত পরিমাণ অন্যায়, এত পরিমাণ গুনাহ, যে গুনাহটা হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলছে সবথেকে বড় পাপ হলো শিরকের মতন গুনাহ। আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে স্রষ্টা মানা, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে প্রভু মানা, এটা হলো শিরক। আল্লাহ বললেন, দুনিয়াতে যত জুলুম আছে, যত অত্যাচার আছে, যত পাপ আছে, সবথেকে বড় পাপ হলো আমি আল্লাহ, আমি ছাড়া পৃথিবীতে আর কাউকে স্রষ্টা মানা, আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে গায়রুল্লাহ মানা, এটি হলো সবথেকে বড় পাপ। কিন্তু ওই দলের ভিতরে এমন একজন বান্দা আছে, যার ভিতরে এই শিরকের মতন পাপ ভরপুর। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হে মুসা জানিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা ওই জামাত থেকে না বার হবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ততক্ষণ তোমার কথায় আমি আল্লাহ আমার রহমতের পানি নাজিল করব না। আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর তুর পাহাড় থেকে নেমে এলেন, আবার আমার সম্মুখে দাঁড়িয়ে গেল। হে আমার উম্মত উম্মতিরা, এই মাত্র আমি আল্লাহর দরবার থেকে এলাম, কিন্তু না না না, তোমরা যারা উপস্থিত আছো, এই দলের ভিতরে এমন একজন আল্লাহর বান্দা আছো, যার জীবনের এমন এমন পাপ, এমন এমন অন্যায় আছে, যে অন্যায়ের কারণে আমার আল্লাহ বড় রাগান্বিত, আমার আল্লাহ বড় গুসা, আমার আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবে না যতক্ষণ এই দল থেকে আল্লাহর এই বান্দাটা না চলে যাবে। হে আল্লাহর বান্দা কে আছো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, যদি না বেরিয়ে পড়ো আল্লাহর রহমতের বারিশ নাজিল হবে না। কিন্তু ভাই আমার, দোস্ত আমার, যখন কোনো অপরাধ আমরা নিজেরা করে থাকি, যদি কেউ এসে বলে এমন অপরাধ কে করেছে, মনে করুন আমি চুরি করেছি, এবার যদি এই চুরির মতো পাপ করার পরে যদি 100 লোককে ডেকে বলে আমার এত টাকা চুরি হয়েছে, এদের মধ্যে আছে চোর, চুরি যিনি করেছেন, ভাই সবাই বুঝতে না পারলেও যিনি চুরি করেছেন তিনি কিন্তু
বুঝতে পারবেন মুসা নবীর ওই উম্মত যার জীবনে এত বড় বড় অন্যায়, এত বড় বড় পাপ, সে মাথাটা নিচু করে চিন্তা করছে, হায় রে আমার পাপের কথা সবই মুসা নবী বলে দিল। যদিও আমি যে আল্লাহর সেই বান্দা, যদি মুসা নবীর কাছে কেউ প্রশ্ন করে এটাও যে মুসা নবী বলে দিতে পারেন। আর যদি মুসা নবী বলে দেন সমাজের কাছে আমি লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাব, সবাই সমাজে আমাকে খারাপ দৃষ্টি থেকে দেখবে আমাকে। না না না, এমন সময় মাথাটা নত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ আমার জীবনে পাপ করেছি, অন্যায় করেছি, এখানে কোনো মানুষই জানেন আল্লাহ, সবাই যদি জানে আমাকে ঘৃণা করবে, সবার থেকে আমাকে একঘরে করবে। হে আমার দয়াময় মাবুদ আল্লাহ, আমি অঙ্গীকার করলাম আপনি আমার জীবনের এই পাপ, আমার জীবনের এই অন্যায়কে ক্ষমা করে দেন। আমি অঙ্গীকার করলাম আর জীবনে আমি এই অন্যায় আর করব না। মুসা নবী বললেন পানি হবে না। আর এদিকে ওই ব্যক্তি যতক্ষণ না বার হবে, মুসা নবী ওয়াজ বন্ধ করে দাঁড়িয়ে আছেন, কেউ বার হচ্ছে না। আর এই ব্যক্তি নিচেই দাঁড়িয়ে বসে বসে দোয়া করছেন আল্লাহর কাছে, আর তওবা করলেন। ভাই আমার, দোস্ত আমার, মুসা নবী সবার দিকে দৃষ্টিপাত করছিলেন, কে সে আল্লাহর বান্দা যে এমন গুনাহ করেছে, বেরিয়ে যাও বেরিয়ে যাও। এমন সময় দেখা যায় আকাশে মেঘাচ্ছন্ন শুরু হয়ে গেল। এবার আল্লাহর রহমতের বারিশ, রহমতের পানি নাজিল হতে লাগলো। মুসা নবী একটু শর্মিন্দা হয়ে গেলেন যে দয়াময় মাবুদ আল্লাহ আমাকে বলেছেন, ওগো আমার নবী, হে মুসা, ততক্ষণ আমি আল্লাহ পানি দেব না, ততক্ষণ আমি আল্লাহ আমার রহমতের বারিশ নাজিল হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার ওই উম্মত, আমার ওই বান্দা এই দল থেকে না বার হবে, ততক্ষণ আমার রহমতের পানি নাজিল হবে না। আমি মুসা নবী দেখতে পাই আল্লাহর কোন বান্দা কোন বার হয় নাই, আমার কোন উম্মত বার হয় নাই, কিন্তু আল্লাহ যে আমাকে বলেছেন পানি দেবে না। কিন্তু কেন আল্লাহ পানি দিল? মুসা নবী বড় জিদ্দি নবী ছিল। মুসা নবী রাগান্বিত হয়ে আবার তুর পাহাড়ে চললেন। হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক আল্লাহ, আমি মুসা নবী জানতে চাই, একবার আপনি দয়া করে বলুন, আপনি বলেছেন ততক্ষণ পানি দেবেন না, ততক্ষণ আপনার রহমতের বারিশ নামবে না, যতক্ষণ পর্যন্ত আমার ওই উম্মত, আপনার ওই বান্দা বেরিয়ে না যাবে। গো আমার রব, গো আমার আল্লাহ, কিন্তু কোন মানুষই বার হলো না, কিন্তু আপনার রহমতের পানি যে নাজিল হলো আমি বুঝতে পারলাম না। এবার মুসা নবীকে আল্লাহ ডেকে বললেন, হে আমার পয়গম্বর মুসা, শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ, আমি হলাম আলিমুল গায়ব, যে খবর আমি আল্লাহ জানি সে খবর তোমাকে যে তুমি জানো না, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম। হে মুসা শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ, আমার কাছে যখন তুমি এই আলোচনা যে ওয়াজ নসিহত করলা, সে ওই বিছখানে বসে বসে আমি রব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে তওবা করেছিল, আমার কাছে ক্ষমা চেয়েছিল। আমি রব্বুল আলামিন আল্লাহ আমার ওই বান্দাকে ক্ষমা যখন করে দিলাম, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রহমতের পানি, রহমতের বারিশ দেব ওই মানুষকে বার করে দিলে অথবা ক্ষমা পেলে। এই জন্যই আমি আল্লাহ আমার উম্মতের উপরে আর কষ্টের সময়টা দৃঢ়তা করলাম না, যখনই আমি আল্লাহ আমার কাছে ইখলাসের সাথে তওবা করেছে, ইস্তেগফার করেছে, আমি দয়াময় মাবুদ আল্লাহ তার ইস্তেগফার কবুল করে নিয়ে আমি আল্লাহ আমার রহমতের পানি নাজিল করলাম। দরকার শুধুমাত্র ইখলাস, সৎ নিয়ত, আপনার সৎ ইচ্ছা রেখে যদি আপনি গুনাহ থেকে পরহেজ করার ইচ্ছা তৈরি করেন, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা দেবেন। যাই হোক, আমি আর লম্বা চওড়া করব না, যদিও 11টার মধ্যে শেষ করার কথা, 11টার মধ্যে শেষ করার কথা, আমি বেশি লম্বা চওড়ার করব না। আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের জন্য এখনো তওবার দরজা খুলে রেখেছেন। একদিন তওবার দরজাও বন্ধ হয়ে যাবে।